মোর আফারা বুয়ারা কেমন আছেন? আসসালামু আলাইকুম। তো আইজও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম বেশ কয়েকদিন পরে, কারণ মই অনেক বিপদের মধ্যে আছি। মোর চারপাশে শুধু বিপদ করে, এই জন্য মই ভিডিও দিতে পারি নাই। মন খারাপ আসলে এই জায়গায় দৌড়দৌড়ি, ওই জায়গায় দৌড়দৌড়ি, এলাকে মই ভিডিও দিতে পারি নাই। তাই সেই কারণটা কি হ্যাঁ মুই এমনি করে কমনে আগে আপনারা দেখতে থাকেন মুই কীভাবে ঘর গুছাই, সারাদিনের কাজকর্ম কেমনে শেষ করি। তো হেইয়ের পর আপনারা শোনেন তাই মুই কী বিপদ আনলাম। আমার ননদের মাইয়ের ননসের মাইয়ের ননদের মাইয়ের না ননসের মাইয়ের শ্বশুর মারা গেছে। আমনে কোথায় মুই কইছিলাম শ্বশুরের লগে, মানে ওর শ্বশুরের আগে আমার সাথে হ্যার রিলেশন আনলে, মানে হে আমার প্রতিবেশী আসলে, তার প্রতিবেশী আসলে দীর্ঘ 10 বছরের মতো মোর লাগে হ্যাঁ লাগে সামনাসামনি রয়েছি। তাই লেগে মোর সম্পর্ক রয়েছে অনেক গাঢ়। হে মারা যাওয়ার পর এরপর হে মনে করেন লয়ে গেছে নোয়াখালী, আর নোয়াখালী ময়ূর বরিশাল দিয়া, আর ওই নোয়াখালী এরপর নোয়াখালী লয়ে গেছে পর মোর ননদের মাইয়া মনে করেন রেস্ট নিতে পোলারে নিয়ে দুধ খাওয়াইতেছিল, শুয়েছিল। পরে মনে করেন বাচ্চা একটা মনে করেন যে ভুল দিয়া একটু মাথায় ব্যথা পাইছিল। বাচ্চা মানুষ খেলতে খেলতে ও তো বোঝে না, বাচ্চারা তো বোঝে না মনে করেন। আর ও ওইটা যে অল্প বয়সে বিয়ে দিছি, তো মোটামুটি বেশি বয়সও না, মনে করেন 20-20-এর মধ্যে বাচ্চা টাচ্চা হয়ে গেছে এরকম। তো এত ছোট বয়সে বিয়ে দিছি, তো মনে করেন যে বিয়ে দিছি এখন হে তো ওই শ্বশুর মরে গেছে। হ্যার আব্বার মতো হ্যার হৌরে দেখতো, হ্যার আব্বা যেরকম হ্যারে ভালোবাসতো হ্যার হৌরে হ্যার ভালোবাসতো, হ্যার আব্বার চাইতো বেশি হ্যার হৌরে হ্যারে ভালোবাসতো। এদিকে হ্যার মৃত্যুটাও মানিয়ে নিতে পারে নাই, ওই টেনশন। আবার যেদিন আইসে নোয়াখালীতে জার্নি করে বাচ্চাটার দিকে, আবার পরদিন শ্বশুর মারা গেছে, পরদিন আবার জার্নি করে গেছে। সব কিছু মিলিয়ে ওর খুব ক্লান্ত দুর্বল, মানে ব্রেনটা একটু চাপ পড়ছে। তারপর বাচ্চাটা একটু পড়ছে, পরে বাচ্চা মানুষ তো বোঝে না, বাচ্চা মানুষ তো খেয়ালেই বোঝে না, বাচ্চা মানুষ তো আর বোঝে না, বাচ্চা মানুষ খেয়াল হয়ে ধরবে, কিন্তু বাচ্চা মানুষ পড়তে গেছে। পড়ে যাওয়ার পরে আল্লাহ এইটা ওইটা যে আল্লাহ লিখে ফেলা। আর হ্যাঁ আমরা বুঝবো কেমনি, আর ওই যে মনে করেন হয়তো বা একটা শক্তি আর একটা শক্তি ভুলাইতে চাইছে আল্লাহ তালা, একটা মানে একটা চিনতে দিয়ে আর একটা শোকে ভুলাইতে চাইছে আল্লাহ তালা, হেলে গিয়ে হয়তো এই দিনে ফেলাটা দিয়েছে। ও সিসি হতেছিল, ওর কোনো 5 ঘন্টার কোনো জ্ঞান আইতেছিল না। এর পর আবার মনে করেন যে একটা পুরো হার্টবিট বন্ধ হয়ে গেছিল। এরকম মনে করেন অনেক সমস্যা গেছে। মনে হয় এই একটা চিনতে মনে করেন যে মানে সবাই দোয়া করা। মনে করেন আর বাচ্চাটার বয়স মাত্র 7 মাস, শ্বশুর মারা গেছে, আবার এই অবস্থা। তা বোঝেন যে হ্যাঁ করতে কি গেছে। তাও আর মামার শ্বশুরেরা, আর মামার শ্বশুরের মামাতো ভাইরা, আর বন্ধুরা, খালাতো বোনদের জামাইরা, এরা ওরে অনেক ভালোবাসে। হেরা নিয়ে দৌড়দৌড়ি করছে, এরা আবার ওর ভাইয়ের সবাই নিয়ে দৌড়দৌড়ি করছে, মানে এরা জীবনটা দিয়ে দিয়েছে ওর জন্য। ওরে অনেক সবাই অনেক ভালোবাসে। আর এই ভালোবাসা দেখেই হ্যাঁ ফ্যামিলিদের বন্ডিং, একজনের সাথে একজনের মিলমিশ। আমি তো হ্যাঁ 10 বছর ধরে দেখছি, চিনছি এরা কত ভালো মানুষ, সবাই ভালো হেলে কি মনে করেন। আর শোভাও এমন একটা গুণের মাইয়া যে সবাই লাগে মিলিয়ে চলতে পারে। দেখেই আমি বিয়ে দিয়েছিলাম, তা বিয়ে দিছি আল্লাহ নাম নিয়ে। সবাই সুখে আছে, যেমন আর শ্বশুর শাশুড়িও ওর উপরে খুশি, যেমন ওর শ্বশুর শাশুড়ির উপরে খুশি, কারণ ও যেমন ওর শ্বশুর শাশুড়ি ভালো, যেমন ও ভালো। তাই আমি মনে করেন যে সব কিছু মিলেই সবাই ওর উপরে অনেক খুশি, ওরে অনেক ভালোবাসে সবাই। সবাই তো সবাই ধরে পাখি বলতে ডাকে, অনেক ভালোবাসে। আর সবাই ধরে চিন্তা করছে, আর এই যে কত ছোট একটা বাচ্চা, 6-7 মাস বয়স, এই বাচ্চা কি বোঝে, এই বাচ্চাটা একদিকে মধ্যে গেল মানুষটা, আর একদিকে ও এরকম অবস্থা। তো হ্যাঁ প্রতি অনেক ঝড় গেছে। তো এখন সবাই দোয়া করবেন ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর বাচ্চাটার মনের দিক থেকে আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে। আপনারা সবাই মনদের মাইরের লোকে দোয়া করবেন। ননদের মাইয়ের আছে, আমার মনে করেন যে আমার তো মাইয়ের আছে, আমি সবাইই নিজের মেয়ের মতো দেখি, আমার মাইয়ের মতোই দেখি। তো মনে করেন যে ওরেও আমি ওইরকম আদর করি, ভালোবাসি। তো আপনারা সবাই আমার জায়গা থেকে একটু, যারা যারা আমার ভিডিওটা দেখবেন সবাই একটু দোয়া করবেন, সবাই দোয়া করবেন আমার নন্দের মাইটার জন্য, নন্দের
নাতিটার জন্য দোয়া করবেন। এরপর আবার খালা শাশুড়ি অসুস্থ, খুবই অসুস্থ, হেরে লইয়েছি ঢাকা। আই আবার ননসে আবার যেদিন আইসি পরদিন আবার আর খালা শাশুড়ি আইসে আবার ননসে নিয়ে আনলে মেয়ে খালা অসুস্থ। আপনার ভাইও গেছিলো, হে আবার আই পড়ছিল, হেয়ার পর অসুস্থ হয়েছে। তো মনে করেন যে হেয়ার পর আবার আমার খালা শাশুড়ি অনেক অসুস্থ, হারে নিয়েছে ঢাকা। এই আবার কালকে দেখতে গেলাম, তো এইরকম করি মনে করেন যে আমার আর ভিডিও দেওয়া হয় না, মোর আর ভিডিও দেওয়া হয় না। মই মনে করেন যে কী করবো এখন, মনে করেন একদিকে দৌড়োদৌড়ি, একটু দৌড়োদৌড়ি হয়ে এবার নিজের কাজেও একটু উত্তরা গেছি টেছি হয়ে গেলে গিয়ে মনে করেন যে মই ভিডিও দিতে পারি গে। আর এই কাজগুলো মনে করবেন এই অসুখ বিসুখ জানার আগে করা আলহে, তাই মই এবার এই ভিডিওই দিয়ে দিতে আসি। মই মনে করেন ওরা অসুস্থ, ওরা আগেই ভিডিও করছিলাম, এর লেগে তাও একটু ভিডিও করা আছে বলে আমি আজকে ভিডিও দিতে পারতাছি। কারণ আপনারা সবাই কেমন আছেন, যদি মোর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগে আর শেষ পর্যন্ত দেখবেন, আপনার কাছে রিকোয়েস্ট যদি ভালো লাগে তাহলে মনে করেন যে মোরে একটু লাইক করিয়া, একটু শেয়ার করবি, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলাইকনটি বাজাই দেবেন যাতে মই ভিডিও ছাড়লে আপনাকে তারা যায়। এই তো মনে করেন যে কাজ করি, এই পায়ে আবার একটু মনে করেন একটু বলে দিলাম। তো আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাইবেন, মোর ভিডিও আপনাকেও কেমন লাগে সেও একটু জানাইবেন। কারণ ভিডিও যদি লাইক করেন তাহলে মই একটু ভিডিও করার মনে করেন উৎসাহ পাই। তো এই খাটটাও মনে করেন হুদারটি হেরে গেছিলাম, ঝাড়ুটো ইগুলো বলে ঝাড়ু আনতে গেলাম, আনি একটু ঠিক করে একা দিয়ে কাজ করতে করতে বুঝেন যে যারা ভিডিও করতে গেলে কাজ করতে আর দেরি লাগে, এর লেগে অনেক কাজ আবার আমি ভিডিওতে দেখাইও না। মুই জটপট হয়ে কাম করতে পছন্দ করি। মোর কাম থাকতো তাড়াতাড়ি একটু আস্তে আস্তে করে কাম হচ্ছে। তো এই তো এর মধ্যে উত্তরা এসেছি, উত্তরা এটা আজকে ভেজি কিনবো যে মোর দোকানে ভালো পাওয়া যায় না, শপে ভালো পাওয়া যায় না, এখান থেকে মই ভেজি বা খোলারা পড়বে বলে ভেজি কিনতে দেয় যাওয়া লাগে। তো আজকে মনে করি ব্যাগ কিনলাম, আর একটা কিনছিলাম সাদা, তো এই জন্য ব্যানে যাই একটা খুশি হয়ে গেছিল কি আর তোমার দোকান যে প্যান্ট বেগি করে ওরা, তাই বেগি দোকানের মতো এত ভিড়ে গেলা বেগি দোকান পাইনি কখনো, কোনো সময় পাইনি। তাই হয়ে গেল যে মুই এবার করছি কি মানে বেগিতেই কিনবে ফেলে তোমার খোলা করে প্যান্ট, তাই মুই যদি প্যান্টটা না আনছি এত কষ্ট হয়ে মুই বাসায় এলাম, ওর খোলাগো হ্যাঁ পছন্দ হয় না, পরে বড় খোলা পছন্দ হয় না, পরে মুই আবার গেলাম এই ভিডিও করি আবার গেছি আপনাকে ভাই এবার দেখান শেষে দেওয়া আছে ভিডিও। আপনার ভাই এবার সুন্দর সার্ভিসিং উত্তরাই হেজান উত্তরা আসছে, তাহলে মুইও যাই এবার সুন্দর আইতে মজার করে সুন্দরই গেলাম, ভিডিও করা হয় না আবার মোরে সুন্দর কথা নিয়ে আগুয়ে দিয়েছে। মুই এবার বসছিলাম বাসায়, এবার হেরে কইলাম তাই মুই আমো সমস্যা আছে না, তুমি আও চেঞ্জ করছি এখন আমি পারবো না বাসায় এবার আইসি হুন্ডে ভিডিও আর করা হয় না, বুঝতে গেছিলাম কারণ আর আমার ছেলে তো ঠিকই আনছি আবার আপনার ঘরে বই আপনি দেখা মনে। তো তো ব্যানে মনে হতো যে ব্যানের রিজনেবল দামের মধ্যে মনে হয়েছে যে এনের প্যান্টগুলোই ভালো। মনে করেন যে এরকম ভিজা প্যান্ট এইরকম ব্যাগই মনে করেন পাওয়া যায় না ওই দোকানেরগুলো আবার আর কি যে দিলে কম খায় আবার ভালো লাগে না। এই জন্য আমি ইয়ার থেকে ভাবছি যে সেটা যদি বেগিছে বেগি মানে হচ্ছে ব্যান্ডেই কিনি বেগি ব্যাগে ব্যানের মতো আর পাওয়া যায় না, এটলি কিনি বেগি ব্যান্ডে 5.5 দেবেন না। এই যে মনে করেন যে আমি ভাবলাম ওরা আইতে করলাম না আমরা ভাইয়া বলতেছে, এরপর এই যে রাজলক্ষ্মী রোহিণী পর্যন্ত হলো বলতেছে। এরপর মুই হচ্ছে কি করছি তাই আমি যখন যাম মোর একটা বড় ব্যাগ লই মাঝে মাঝে কোনো গেলে ওই খাবার আবার একটু পানির বোতল নিয়ে দেওয়া লাগে, মোর কোনো বড় ব্যাগ নাই, স্টাইলিশ ব্যাগ আছে হেলে মুই এবার ভাবলাম কি রাস্তার পাশে মানে মুই এই কাজ মুই প্রায় করি, মুই যদি পছন্দ হয় মুই রাস্তার পাশে কেনাকাটা ভালোই করি।
তাই দেন মুই একটা ব্যাগ লইতেছি, ব্যাগটা লইছি 550 দিয়ে। এরপর এখন মনে করেন এই করে আওয়ার পালা, কারণ আওয়ার কালে মুই ব্যাগের ওজনের সাথে অনেক কিছু দেখছি, মোর পছন্দ হয়েছে এই ব্রিস্টের ফ্রুটটি। হ্যাঁ মুই তো ব্রিস্টের ফ্রুটটি দেখে রান্ধাই নি। এই যে দেখেন এই হয়েছে ছোটো পোলার, এই কালা আর এই সাইকেলের এই গেঞ্জিটা হয়েছে আমার মোর ছোটো পোলার লেগে আনছে এই দুইটা। এই এরপর বড় পোলার লেগে আনছিলাম এই দিয়া এই অ্যাশ কালার, এরপর ওইটা ইয়েলো কালার, ওইটা মনে করেন একটু কালারটা অন্যরকম দেখা যায়, কিন্তু ওইটা একটু কাঁচা হলুদ কালার আলো দেন। আমার পোলার আগে বই রয়েছে দেখবই না, আর কিছু পছন্দ হয় না, এর লাগে মুই আবার এই উত্তরা গেছি যাইয়ে সেইটা আপনার ভাই নিয়েছে। এটা কিন্তু কমলা কালার এনে মনে করেন কালারটা একটু অন্যরকম আইতেছে মানে। তো এই মনে করেন মোর ভাই আপনার ভাইয়ের প্যান্ট দেখে পছন্দ হয়ে গেছে, এবং হে কোনো সময় ভ্যানের প্যান্ট কিনতে চায় না। এই দেন এই প্যান্ট আমার পোলার পছন্দ হয় না। আমি তো মনে করেন এই প্যান্ট এই কালার কিন্তু সহজে পাওয়া যায় না, এই মোর পোলার এই কালারটা পছন্দ হয় না, তাই আমি এবার এইটাও চেঞ্জ করতে গেলাম। তারপরে চেঞ্জ করে পরে লই গেছি। পরে মোর বড় পোলার লোক 3টে প্যান্ট আনছি, যে 3টে প্যান্ট আনছি। আর ছোটো পোলার লাগি 2টে আনছি, কারণ ছোটো পোলার প্যান্ট হয়েছে যে এই ছোটো পোলার একটু হেলদি, তো আর প্যান্ট বড় থাকে না লাগে, একটু কাটি দেওয়া লাগে। এই যে প্যান্ট লইছি, এই যে এই 2টা হইলে আবার বড় পোলার। এইটা হইলে হ্যাঁ একটা হইলে ব্ল্যাক কালার, একটা হইলে ওই যে মনে করেন ওই যে এই ঘিয়া ঘিয়া টাইপের কালার, মানে অফ হোয়াইট কালার, এরকম কালার বুঝছেন। ওই আমার পোলায় তো দেখ মনে কাপড় চোপড় করে বই রয়েছে। এরপর মুই এবার গেছি, আমি কি খুশি নিয়ে দিছি আবার ওইরকম কালারগুলো সুন্দর, খুব খুশি। এটা ব্ল্যাক কালার, এইটা হইলে আপনার বাইয়ের লোক আনছে, আপনার বাইয়ে কিনছে এইটা। তো ওরটা হইলে হাফ ব্যাগি, ও ফুল ব্যাগি নেওয়া, কারণ ও আবার ফুল ব্যাগি পরে না, ওরটা আবার হাফ ব্যাগি। তো এরপরে এই যে আমার ব্যাগটা এই। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাকে দ্বারা আগে চলে যায়, আমরা যেন আমার ভিডিও ছাড়ার লগে লগে পাইয়ে যান। একটু সাবস্ক্রাইব করেন, একটু লাইক করেন, লাইক করলে হয় কি ভিডিও দেওয়ার উৎসাহ পাই। তো এই তো আপনার ভাই আবার যে হোন্ডা সার্ভিসিং, আল্লাহ।